তো চাকরি প্রত্যাশী বন্ধুরা, অবশেষে আপনাদের বহুল প্রতীক্ষিত এনএসআইতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে টোটাল শূন্য পদের সংখ্যা 255টি এবং আপনাদের পছন্দের পদ সহকারী পরিচালক, ফিল্ড অফিসার সব পদই আছে এবং সবগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখাই, এবং আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো প্রথমে যে পদটি সহকারী পরিচালক, এটা নবম গ্রেডের একটি পদ এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা 26টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে পদটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, এটা নবম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের স্নাতক ডিগ্রি। তারপরেরটি হচ্ছে ফিল্ড অফিসার এবং এটা 10ম গ্রেডের পদ এবং বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। এটা শূন্য পদের সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা। এবং এটার কিন্তু আপনাদের হাইট লাগবে, উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থায় 30, স্ফীত অবস্থায় 32। তারপরে পরটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা 13তম গ্রেডের এবং এটার শূন্য পদের সংখ্যা 5টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যাপারে দক্ষতা, ষাটলিপিতে ইংরেজিতে গতি 80, বাংলাতে 50, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30, বাংলায় 25, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের যাদের ষাটলিপি সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবেন। এটা অবশ্যই ষাটলিপি ট্রেনিং প্রয়োজন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর যে পদটি ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডের। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন। তারপর কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই, এটাতে ষাটলিপি লাগবে এবং এটার গতি ইংরেজিতে 70, বাংলায় 45, এটা ষাটলিপিতে, এবং নর্মাল টাইপিংয়ে গতি ইংরেজিতে 30, বাংলায় 25 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, এটা 15তম গ্রেডের, এটা শূন্য পদের সংখ্যা 20টি এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পদ্ধতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশে এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান, মোর্স টেলিগ্রাফি প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য। তারপর পরের পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা 16তম গ্রেডে, শূন্য পদের সংখ্যা 2টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পদ্ধতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটা 16তম গ্রেডে, শূন্য পদের সংখ্যা এটা 20টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পদ্ধতি অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের গতি যেটা টাইপিংয়ের গতি আপনাদের প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে বাংলায় 20, দুইটাতেই 20 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে গাড়ি চালক, এটা 16তম গ্রেডের, এটা 13 শূন্য পদের সংখ্যা এটা 13তে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভিং লাইসেন্স গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনাদের লাইসেন্স থাকতে হবে। এটা লাইট হলে আবেদন করতে পারবেন, তবে লাইসেন্সটা যেন প্রফেশনাল হয়। এবং তারপর আছে রিসিপশনিস্ট, এটা হচ্ছে 16তম গ্রেডের, শূন্য পদের সংখ্যা 1টি। এটা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা। উচ্চতা, এটা উচ্চতা লাগবে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30, স্ফীত অবস্থায় 32 এবং তার পরবর্তী ফিল্ড স্টাফ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শূন্য পদের সংখ্যা 109টি। এটা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের, মেয়েদের 5 ফুট। বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে
31 এবং 33, স্বাভাবিক অবস্থায় 31 এবং 33, এটা একটু দেখে নেবেন। তারপর টেলিফোন লাইনম্যান শূন্য পদের সংখ্যা 3টি, এটা 17তম গ্রেডের। এটা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্সে উত্তীর্ণ। অফিস সহায়ক, এটা শূন্য পদের, এটা গ্রেড 20তম গ্রেডের, শূন্য পদের সংখ্যা 24টি, এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন। তো আবেদন করতে হলে আপনাদের www.ndr.teletop.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 6 এপ্রিল 2025। আবেদন শুরু হবে 6 এপ্রিল 2025 এবং আবেদনের লাস্ট ডেট 20 এপ্রিল 2025, অর্থাৎ মাঝখানে কিন্তু মাত্র 14 দিন সময় পাবেন। তো অবশ্যই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন এবং আবেদন করতে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।